প্রিয় বন্ধুরা, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে এমন একটা সুন্দর গ্রামে চলে আসলাম, যেটা দেখার মতো। এমন একটা গ্রামের সাথে আপনাদের আজকে পরিচয় করে দেব। তাহলে বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করি। গাছপালায় ভরা বিস্ময়কর সুন্দর একটি গ্রাম গুতিয়াব। মাঝে মাঝে ছোট বড় অসংখ্য টিলা দেখতে পাওয়া যায়। এই গ্রামের আশেপাশে সকল জায়গায় গাছপালায় ভরা। এর ভিতর দিয়েই চলে গেছে একমাত্র রাস্তা। এই রাস্তা দিয়েই এই গ্রামের মানুষ বিভিন্ন জায়গায় গিয়ে থাকে। সবুজ শ্যামল এত সুন্দর গ্রামটা না দেখলে বিশ্বাসই করতাম না যে গ্রাম বাংলায় এতই সুন্দর। নানা প্রকার গাছ দেখতে পাওয়া যায়, যেমন কড়ই গাছ, তাল গাছ, আম গাছ আরও ইত্যাদি। এইভাবেই এই গুতিয়াব গ্রামের মানুষ চলাফেরা করে থাকে। নানা পেশার লোক এই গ্রামে দেখতে পাওয়া যায়। দেখুন, এখানে বাঁশের বেত দিয়ে তৈরি করা হচ্ছে পাতি। যারা মাটি কাটে তারাই মূলত এখান থেকে পাখি সংগ্রহ করে নিয়ে যায়। প্রথমে বাঁশগুলোকে এভাবে কাটতে হয়। প্রতিটা বাঁশ এভাবেই সঠিক মাপে কাটা হয়। তারপর এই বাঁশগুলোকে এভাবে লম্বা করে কেটে দা দিয়ে পরিষ্কার করা হয়। নানা প্রসেসের মধ্যে দিয়েই তৈরি করা হয় এক একটা পাতি। এই পাতিগুলো তারা সকাল থেকে রাত 10টা অবধি কাজ করে এই পাতি বানাতে। এভাবেই পাতি বানানো হয় গুতিয়াব গ্রামে। আর এই পাতি বানানোর যে বাঁশগুলো আপনারা দেখতেছেন, এই বাঁশগুলো বাড়ির আঙিনায় এরকম বাঁশ বাগান থেকেই সংগ্রহ করা হয়। অসংখ্য গাছপালা এবং বাঁশ বাগান আছে বলেই তেমন বাঁশের সংকটে পড়তে হয় না। গ্রামের জীবনযাত্রা এবং সবকিছুই বৈচিত্র্যময়, এটা আমরা সবাই জানি। যেদিকে তাকাবেন আপনারা গাছপালা দেখতে পাবেন। আর এই গ্রামে কলা বাগানের পাশাপাশি আরও চাষ করে থাকে শীতকালীন কিছু সবজি। কলা বাগানের পাশেই এগুলো চাষ করা হয়। তো এই যে আপনারা লক্ষ্য করুন যে এখানে সিম চাষ করা হয়েছে। এই সিম গাছের পাশেই এখানে দেখতে পাওয়া যায় কিছু শাকসবজি। তো দেখুন কি সুন্দরভাবে এই সবজিগুলো এখানে হয়েছে। এতে বোঝা যায় খুব ভালোই যত্ন। আর মাঝে মধ্যে নানা রকম, নানা জাতের, নানা রঙের গরুও এই গ্রামে লক্ষ্য করা যায়। সবুজ শ্যামল, সবুজের সমারোহ গ্রামটা আপনারা চাইলেই ঘুরে যেতে পারেন। দেখার মতোই একটি গ্রাম। এই গুতিয়াব গ্রামের বাড়িঘরগুলো নির্মাণ করা হয়েছে মূলত ইট এবং টিনের মিশ্রণে। খুবই বৈচিত্র্যময় একটি গ্রাম। এই গ্রামের রাস্তার পাশেই মাঝে মধ্যে দেখতে পাওয়া যায় চায়ের দোকান। যুবকেরা এখানে এসে নানা আড্ডায় মেতে ওঠে। এই গ্রামগঞ্জের এই ছোট ছোট দোকানে খুব ভালোই বেচা কিনা হয়। এখানে দেখতে পাওয়া যায়
রুটি থেকে শুরু করে বাচ্চাদের খাবার দাবারও খুব ভালোই পাওয়া যায়। ছোট্ট মেয়ে এখানে দোকানদারি করতেছে। এটা হচ্ছে এই গ্রামের বাজার। খুবই সুন্দর একটা বাজার। তো প্রিয় বন্ধুরা, এই বাজারের পাশ দিয়েই আমি আরো সামনের দিকে এগিয়ে যাব। মূলত এটাই গুতিয়াবহ গ্রামের প্রধান বাজার, যেখানে সকল কিছুই পাওয়া যায়। এখানে স্কুল আছে, কিন্ডারগার্টেন স্কুল আছে, 2-3 প্রকার স্কুল যেখানে আমি দেখতে পেলাম। বটগাছ এই স্কুলের পাশে দেখতে কিন্তু খুবই ভালোই লাগতেছে। এখানে গুতিয়াবহ গ্রাম অনেক বড় হওয়ার কারণে অনেক মসজিদ দেখতে পাওয়া যায়। তো দেখুন কি সুন্দর একটা খেজুর গাছ, খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। এর পাশেই দেখতে পেলাম কলা গাছ, তার পাশেই আছে সিম গাছের টাল। বিশাল বড় একটা টাল এখানে দেখতে পেলাম। পাশাপাশি দেখতে পেলাম লাউয়ের টাল। তো দেখুন লাউগুলো কিন্তু খুবই বড় হয়ে গেছে। এই লাউগুলো মূলত 30 থেকে 40 টাকা বিক্রি করতে পারবে। তো প্রিয় বন্ধুরা, এই গ্রামে যখন আমি প্রবেশ করলাম তখন আমার কাছে মনে হয়েছে যেন একটা জঙ্গলের ভিতরে প্রবেশ করলাম। খুবই সুন্দর একটি গ্রাম। তো আল্লাহ যেন আপনাদের সুস্থতা দান করে, সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।